ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে এবং বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সহযোগিতায় ক্যান্সার সচেতনতা শিবিরের এক আলোচনা চক্র অনুষ্ঠিত হল সিনিয়র সিটিজেন পার্কে। এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল বলে আয়োজকরা জানিয়েছেন। শিবিরের সূচনা করেন আয়োজক কমিটির সদস্য সুব্রত ভট্টাচার্য। স্বাগত ভাষণে তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক করতে একটি বলিষ্ঠ পদক্ষেপ। শিবিরে প্রধান বক্তা ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর বাসব সরকার। তিনি বলেন, আমাদের দেহকোষ একটি নির্দিষ্ট নিয়মে বিভাজিত হয়, তবে কখনো কখনো এই বিভাজন অনিয়মিত হয়ে ক্যান্সারের সৃষ্টি করে। ক্যান্সার আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। ভারতে বিশেষ করে মুখ, গলা এবং জরায়ুর ক্যান্সারের প্রভাব বেশি। এছাড়াও ডক্টর প্রেমনাথ দত্ত, এসএসবির ডিআইজি এসকে ধর, রেড ক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার এবং কাউন্সিলর উত্তম বোস সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন আয়োজকরা। ক্যান্সারের ভারতবর্ষের চিত্রটা একটু বলি। 2022-এ আমাদের এখানে ভারতবর্ষের টোটাল একদম এক্স্যাক্ট ফিগার হচ্ছে 14,61,427। আমাদের একটা ক্যান্সার রেজিস্ট্রি আছে ভারতবর্ষে। সেই ক্যান্সার রেজিস্ট্রিতে যা যা রেজিস্টার্ড হয়েছে তার তথ্যের ভিত্তিতে এই সংখ্যাটা আমরা পেয়েছি 14,61,427। তো এটাকে যদি আমরা ক্রুড রেটে কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে প্রতি 1 লক্ষ লোকে 100 জনের ক্যান্সার হচ্ছে ভারতবর্ষে। 1 লক্ষ লোকে 100 জনের ক্যান্সার হচ্ছে। এটা 2022-এর পরিসংখ্যান। এর মধ্যে মেল ফিমেল একরকম নয়। দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে ক্যান্সারের প্রিভ্যালেন্সটা মহিলাদের তুলনায় কম, যদিও আমাদের মনে হয় ব্যাপারটা উল্টো। এটা ভারতবর্ষের পিকচার। প্রতি 1 লক্ষে পুরুষ হচ্ছে 95.4, সেখানে মহিলারা হচ্ছে 105.4। ভারতবর্ষের পুরুষদের মধ্যে প্রথম যে 5টি ক্যান্সার আমরা খুব বেশি পাই সেটা হচ্ছে লাং, ফুসফুস 10%, ওরোফ্যারিংস মানে মুখ, মানে টোটাল মুখ, মুখের খালি জিভ নয়, জিভ তার আশপাশে যা আছে গাম, টিথ, প্যালেট, যা যা আমাদের অর্গানগুলো আছে ভিতরে মুখের মধ্যে সেটা মিলে আসছে হচ্ছে আপনার 8.4%। তারপরে আসছে প্রস্টেট, মানে পুরুষের যেটা মূত্রাশয়ের উপরে যে গ্রন্থিটা থাকে সেটা। তারপরে আসছে টাং। এখন এখানে একটা ফ্যালাসি আছে, টাং এবং ওরোফ্যারিংসকে আমি যোগ করি তাহলে এটা মুখের ক্যান্সারটাই 1 নম্বরে আসবে, আর দুটোকে আলাদা করলে লাং আগে যাবে। এবং পঞ্চম আসছে স্টমাক, মানে পাকস্থলীর ক্যান্সার। এটা ভারতবর্ষের রেজিস্ট্রি থেকে স্ট্যাটিস্টিক্যালি আমরা এটা বের করে এনেছি। মহিলাদের ক্ষেত্রে আমাদের 5টা ক্যান্সার হচ্ছে। প্রথম ব্রেস্ট, এবং সেটা যথেষ্ট বেশি 28%, মানে 1/3 অফ আমার টোটাল মহিলাদের ক্যান্সারের বার্ডেন হচ্ছে ব্রেস্ট। তারপরে আছে জরায়ু মুখের ক্যান্সার, যেটা হচ্ছে 10%। তারপরে আসছে ওভারি, ডিম্বাশয়। তারপরে আসছে আবার ইউটেরাস, মানে ইউটেরাসের যে বডি, সেটার ক্যান্সার হচ্ছে 3%। তারপরে আসছে মহিলাদের লাংও 3%। এই হচ্ছে মোটামুটি ভারতবর্ষের পিকচার। এবার ওয়েস্ট বেঙ্গল কি বলছে? ওয়েস্ট বেঙ্গল বলছে